আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালোই আছি। আল্লাহ যেমন রাখে এমনই ভালো। দোয়া করবেন যেন ভালো থাকতে পারি। আজকে আমি আমার মানে বেবি পজিশন নিয়ে কথা বলবো। এটা বলার কিছু নাই, জাস্ট অনেকে ভয় পায় সেজন্য বললাম আর কি। আমার যখন আমার মেয়ে হয় তখন আমার পজিশন ছিল ব্রিজ পোস্টারিয়র ছিল। আমি প্রথম 2 ধাপে আলট্রা করার পরে একই পজিশন পাই। আমি যদি আবারও আলট্রা করতাম একদম লাস্ট দিকে, আমি করি নাই তখন, না বুঝেই ফার্স্ট বেবি ছিল, অতটা এক্সপিরিয়েন্স ছিল না। তারপর বিভিন্ন প্রতিকূলতার কারণে ফ্যামিলি ওইভাবে চাপ দেয় নাই, আর আমার হাজব্যান্ড অতটা বুঝতো না। সো আমারে ওই সিজারের কাছেই যাইতে হয়েছে। তারপর যদি কেউ সাহস দিত যে না, হ্যাঁ পজিশন এরকম তো হয়েছে, তো কি হয়েছে, বেবি অনেক সময় মুভ করে না, পজিশন চেঞ্জ হয়, আমি না বুঝাই আলট্রা না করেই ডাক্তার যেভাবে আমার বলছে যে সিজার করা লাগবে, আমি সিজার করে ফেলছিলাম। আপুরা যারা প্রেগনেন্ট আছেন তাদেরকে বলছি, যারা জানেন না তাদের জন্য আর কি, আসলে বেবি পজিশন চেঞ্জ হয়, ভাগ্য ভালো থাকলে হয়ে যেতে পারে। তাই যারা সিজার করাবেন তারা, জি বাবা, আকু আসবে বাবা, ওর আবার কষা হয়েছে, আকু আসতেছে না, তাই আমার চিল্লাইতেছে। যা বলছিলাম আর কি, পজিশন আসলে চেঞ্জ হয়। তারপর আমার সেকেন্ড বেবুর বেলায় আমার পজিশন ভালোই ছিল, কিন্তু আমি ওই যে শেষ পর্যন্ত অনভিজ্ঞ একজন মানুষের কাছে গেছি। সিজারের পরে নর্মাল হবে না, ব্যাপারটাই একদমই এরকম না। ডাক্তার যদি বলে যে না একদম করাই যাবে না, তাহলে ভিন্ন বিষয়। আমার মেয়ের বেশি না, 4 বছর পরে আমার ছেলে কনসিভ হয়। তখন আমি চেষ্টা করলে করতে পারতাম, কিন্তু আমি এমন অনভিজ্ঞ একজন নার্সের কাছে গেছি যে আমার কপাল খারাপ ছিল। শেষ পর্যন্ত 2টা বাজে গিয়ে আমার সিজার করাইতে হয়েছে, কি আর করা। কিন্তু অভিজ্ঞ যদি কাউকে পান, আপনি ডেট মিস করবেন না, এটা রিস্ক নিবেন না, কিন্তু অভিজ্ঞ যদি কাউকে পান তার সাজেশন মতো চলবেন, আর ঘি খাবেন। তারপর একটু অয়েলি খাবারটা লাস্ট কয়েক মাস খাবেন হালকা পাতলা, যদি আপনার প্রবলেম না থাকে, তাহলে আশা করি হয়ে যাবে। আর পজিশনটা যদি ভালো থাকে আর কি। তো ওই যে আমি বললাম, ফার্স্ট বেবির বেলায় আমার যেমন নিজের ভুল হয়েছে, সেকেন্ড বেবির বেলায় আমার অন্যের ভুলের কারণে, সেটাও আমার ভুল, আমি আরও বেশি খোঁজখবর নিতাম। আসলে কিছু